নমস্কার। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের এক অন্যরকম উৎসবের গল্প শোনাতে এসেছি, যার নাম কল্পতরু উৎসব। এই উৎসবে গেলে নাকি ইচ্ছা পূরণ হয়। চলুন জেনে নিই কি এই কল্পতরু উৎসব। কল্পতরু উৎসব মূলত বেলুড় মঠে অনুষ্ঠিত একটি উৎসব, যা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে ঘিরেই অনুষ্ঠিত হয়। এই দিন বেলুড় মঠে অনেক ভক্তের সমাবেশ ঘটে। তারা ঈশ্বরের কাছে নিজের মনের ইচ্ছা জানান এবং বিশ্বাস করেন যে ঠাকুর তাদের ইচ্ছা পূরণ করবেন। কিন্তু এই উৎসব কিভাবে সূচনা, এর মূল লক্ষ্য কি? শোনা যায় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব যখন ভীষণভাবে অসুস্থ ছিলেন, ঘর থেকে বার হতে পারতেন না, তখন প্রতিদিনই তার শিষ্যরা তার সাথে দেখা করতে এসে ফিরে যেতেন, কারণ ঠাকুর তো অসুস্থ। কিন্তু ঠাকুর যখন বুঝতে পারেন এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় এসে উপস্থিত হয়েছে, তিনি আর এই পৃথিবীতে থাকবেন না, তখন তিনি এই 1 জানুয়ারির দিনেই অসুস্থ শরীরে ঘর থেকে বেরিয়ে আসেন এবং শিষ্যদের মনের কথা জানেন এবং তাদের ইচ্ছা পূরণের চেষ্টা করেন। আর এই দিনটি কল্পতরু দিবস হিসাবে প্রত্যেক বছর পালিত হয়। ভক্তরা মনে করে এই দিনে ঠাকুরের কাছে গেলে বা ঠাকুরকে মনের কথা জানালে তিনি নিশ্চয়ই তাদের ইচ্ছা পূরণ করবেন। কল্পতরু শব্দের অর্থ ইচ্ছাপূরক গাছ, যে গাছ সকল ইচ্ছা পূরণ করে। ঠাকুর রামকৃষ্ণদেব নিজেই ছিলেন একজন ঈশ্বরের অবতার। তাই তিনি এই পৃথিবী থেকে যাওয়ার আগে একবার শিষ্যদের কাছে কল্পতরু হিসাবে উপস্থিত হয়েছিলেন এবং তিনি সকলের মনস্কামনা পূরণের কথা বলেন। এছাড়া তিনি বলেন, সকলের চৈতন্য হোক। এই উৎসবের মূল উদ্দেশ্য বা লক্ষ্য হল আধ্যাত্মিক চেতনা, আত্ম উপলব্ধি এবং ঈশ্বরের কাছাকাছি আসা। আসলে আমরা এখন এত আধুনিক হয়ে গেছি যে অনেকে ঈশ্বরে বিশ্বাস করাই ভুলে গেছে। চলুন না একটা দিন আমরা বেলুড় মঠে গিয়ে ঠাকুর রামকৃষ্ণের কাছ থেকে ঘুরে আসি এবং আমাদের সকল মনস্কামনা ঠাকুরকে জানিয়ে আসি। যদি তিনি পূরণ করেন, আসলে আমাদের এই জীবনে সমস্যার তো কোনো শেষ নেই, আর ইচ্ছারও কোনো শেষ নেই। কৃষ্ণদেব কিন্তু নিজেই ঈশ্বরের অবতার ছিলেন। আশা করি তিনি আপনাদের সকলের মনের ইচ্ছা পূরণ করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।